শ্রোতাগণ, একটা জিনিস দিনের শেষে একবার রোজ ভাববেন, গতকালকের তুলনায় আজকে আমি আরো নতুন কিছু করলাম কিনা, আমি আরো এগিয়ে পড়েছি কিনা। যদি না করে থাকেন, আগামীকাল অবশ্যই আপনি এটা করুন। কারণ যদি না করেন, আপনি তাহলে কিন্তু ঠাকুরের ভাব নিতে পারেননি। দ্বিতীয়, আপনি ভালো হিন্দু নন। যদি আপনি ভালো হিন্দু হন, থামবেন না, থামার প্রশ্ন নেই। তো বলবেন যে এটা তো যে কোনো ধর্মে, না, যে কোনো ধর্মে হবে না। যে কোনো ধর্মে কি হয়, একটা জায়গায় গিয়ে থেমে যায়, মৃত্যুর পরে স্বর্গে যাবে, থেমে গেল। আর এমনি এটা সঙ্গে সম্পর্ক নেই। এই ধরনের জীবন যাপন করতেন আমার একজন খুব প্রিয় চরিত্র হচ্ছেন আল গাজালি। আল গাজালি উনি একজন সুফি পণ্ডিত দার্শনিক ছিলেন। তো আল গাজালি সে এত পণ্ডিত লোক, কিন্তু ওর মতগুলো এমন ছিল যে যা হয়, মুসলিম রাজাগুলো পছন্দ করতো না ওকে। আর মুসলিম রাজাদের তো সিম্পল, ওরা তর্কাতর্কি করবে না, পছন্দ যদি না হয় গলা কেটে দেবে। কিন্তু আল গাজালি এত পপুলার ছিল, ওকে গলা কাটতে পারেনি, ওকে জেলে রেখে দিত। তো জীবনের বেশিরভাগ সময় সে জেলে কাটিয়েছে। সেই ভদ্রলোক যখন জেলে ধ্যান করে কাটাতো, আর ওনার যে বইগুলোতে যে বর্ণনা দিচ্ছেন, কি সাংঘাতিক বর্ণনা! যে যদি দর্শন কেমন হয়, আপনার মনে হয় আপনি কোনো আমাদের আমাদের কোনো সাধু সন্ন্যাসীর কথা পড়ছেন, অত আল গাজালি। আর যখনই জেলের বাইরে থাকতো, সে যত বই যেখানকার লাইব্রেরিতে পড়াশোনা করে যাচ্ছে, মানে জেল ওর কাছে কোনো বাধা ছিল না। শ্রোতাগণ, এগুলো সব শুনছেন, হ্যাঁ, দিয়ে বলবেন মহারাজ কি সুন্দর গল্পগুলো বলেন, আর যদি মহারাজ একটু গানটুকু করে দিতেন না, আহা হা, কি জমে যেত। এগোন, এগিয়ে পড়ুন, ঠাকুরের মূল মন্ত্র, এগিয়ে পড়ো। হিন্দু ধর্মের চির আদর্শ, এগিয়ে পড়ো। পুরো বিস্তারে ব্যাখ্যা করলাম এগিয়ে পড়া, যে কালকের তুলনায় আজকে আপনি কিভাবে আপনি ইমপ্রুভ করেছেন, আধ্যাত্মিক জীবনে হোক, আপনার বৌদ্ধিক জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, যে কোনো জায়গায়। কারণ সংসার শব্দটা এসেছে শ্রীপ ধাতু থেকে, যেটা স্লাইড করে চলে। এখানে স্থির কিছু নেই সংসারে। আপনি যদি এগোচ্ছেন না, তার মানে আপনি ব্যাক মারছেন, পিছোচ্ছেন। একটা স্লোপ যদি থাকে খারাপ, একটা গাড়ি হয় গাড়ি সামনে যাবে নয় পেছনে যাবে, গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে না। ওকে জোর করে যদি ঠেলতে থাকেন গাড়ি এগোবে, যদি না ঠেলছেন গাড়ি ব্যাক মারতে শুরু হয়ে যায়। আপনার জীবন ব্যাক মারছে। যারা মনে করছেন বুড়ো বয়সে গিয়ে ধর্ম করবেন, প্রশ্নই নেই। ততক্ষণ আপনি এত ব্যাক মেরে দিয়েছেন যে আমি যেখানেই শুরু করা যাক, সেটা তো খারাপ কিছু না। এগিয়ে পড়ো, মাস্ট।